এক জঙ্গলে বসবাস করত বাঘ মামা ও শিয়াল ভাগিনা। জঙ্গলের রাজা বলা হয় বাঘকে, কারণ বাঘের শক্তি অগাধ। অন্যদিকে শিয়াল হচ্ছে ভালো বুদ্ধিদীপ্ত সম্পূর্ণ প্রাণী। আর তারা যদি হয় মামা ভাগিনা, তাহলে তো কোথায় নেই, গোটা বন তাদের কবজায়। আপনি কি জানেন, কিছু একটা অদ্ভুত মনে হচ্ছে। কয়েকদিন আগে দিনের বেলা সূর্যের আলো জঙ্গলের গাছপালার মধ্যে ঝলমল করছিল, আর সন্ধ্যার আগে পাখিদের গান শোনা যাচ্ছিল। কিন্তু এখন জঙ্গলের এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়েছে। আমার মনে হচ্ছে আমাদের জঙ্গলেই কিছু বড় বিপদ আসছে। তুই আবার ভয় পাচ্ছিস ভাগিনা? আমি তো আছি, কেউ আমাদের কিছু করতে পারবে না। না মামা, এটা সাধারণ কিছু নয়। গত কয়েকদিন ধরে আমি জঙ্গলের কোথাও অদ্ভুত শব্দ শুনেছি, মাঝে মাঝে মাটি কাঁপতেও দেখেছি। মনে হচ্ছে কিছু একটা গভীর বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে। বাঘ মামা কিছুটা অবাক হয়ে তার কথা শুনে। সে জানতো শিয়াল ভাগিনার বুদ্ধি সাধারণ নয়, তার অনুভবের মধ্যে অনেক কিছু থাকে যা অন্যরা বুঝতে পারে না। তাই বাঘ মামা তার কথা তেমন গুরুত্ব না দিলেও মনে মনে কিছুটা সতর্ক হয়ে যায়। মামা, এটা নিশ্চয় জঙ্গলি দৈত্যর গর্জন। জঙ্গলি দৈত্য যে বহু বছর আগে এখন থেকে নির্বাসিত হয়েছিল, হয়তো আবার ফিরে এসেছে। হায় হায়! জঙ্গলি দৈত্য? তবে সে তো মৃত ছিল। তবুও যদি সে আবার ফিরে আসে, তবে আমাদের কি করতে হবে? আমরা সাধারণ দুজন প্রাণী, আমরা এত বড় দৈত্যর সাথে কিভাবে পেরে উঠবো ভাগিনা? এখানে আমার ভূমিকা কি হবে? তুমি তোমার বুদ্ধি দিয়ে সেটা আমাকে জানাও ভাগিনা। আমি হচ্ছে জঙ্গলের রাজা, আমি কখনোই চাইবো না অন্য কেউ জঙ্গলের রাজা হোক। মামা, জঙ্গলি দৈত্য যদি ফিরে আসে, তার শক্তি এতটাই ভয়ানক যে কোনো একক প্রাণী তাকে পরাস্ত করতে পারবে না। তাহলে ভাগিনা, আমাদের করণীয় কোনো কিছু নাই? এটার জন্য কিছু তো করতে হবে, না হলে আমাদের জঙ্গলে বসবাস করা কঠিন হয়ে পড়বে। আমার যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে জঙ্গলকে মুক্ত করে ছাড়বো। আমার শক্তি সম্পর্কে ওই জঙ্গলি দৈত্যর কোনো ধারণা নেই। আমার শক্তি নিয়ে তোমার কি সন্দেহ আছে ভাগিনা? না মামা, আমি জানি তোমার অনেক শক্তি আছে, কিন্তু ওই জঙ্গলি দৈত্যর কাছে মায়াবী শক্তি আছে। সেখানে তো সমস্যা মামা। তুমি জানো, জঙ্গলি দৈত্য যদি আবার জেগে ওঠে, তাহলে তার অস্তিত্ব জঙ্গলে অব্যাহত রাখবে। তবে যদি তার দুর্বলতা সম্পর্কে আমরা অবগত হই, তাহলে মনে হয় আমাদের কিছু করা থাকবে। ভাগিনা, ওই দৈত্য তো অনেক দিনের পুরনো, আমরা কিভাবে তার দুর্বলতা সম্পর্কে জানতে পারবো? আমি তো মনে করি আমার যেটা শক্তি আছে, এটার সামনে ওই দৈত্য টিকতেই পারবে না। মামার শুধু রক্ত গরম সবসময়। আমাকে কিছু একটা করতে হবে। মামা, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমাদের রাতের থাকার জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগবে। চলো যাই এখন এখান থেকে। আমাকে যে করেই হোক দৈত্যের দুর্বলতা খুঁজে বের করতে হবে, কিন্তু তার দুর্বলতা কোথায় খুঁজে পাবো, এটা একটা সমস্যা। মামা, তুমি কি কিছু শুনতে পেলে? আসলেই তো, শব্দটা ভেতর থেকে আসতেছে ভাগিনা। চলো গিয়ে দেখা যাক। আপনি এখানে এভাবে কেন? আমি এতদিন তোমাদের অপেক্ষায় ছিলাম। এতদিন পর দেখা হইল, আমি এখন শান্তিতে মরতে পারবো। কারণ জঙ্গলের রাজা অন্য কেউ হোক বা অন্য কেউ রাজত্ব করুক, আমি এটা হতে দিতে পারি না। এখন তোমাদের সাথে দেখা হয়ে গেল, আমার আর কোনো চিন্তা রইল না। কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না আপনি কিভাবে চিনেন আমাদের, আর আমরা এখানে আসবো আপনি বা কিভাবে জানলেন? এত কিছু বলার সময় নেই আমার দম ফুরিয়ে আসছিল অনেক আগেই। অনেক কষ্টে তোমাদের অপেক্ষায় ছিলাম। আমার দায়িত্ব তোমাদের এই জঙ্গলের ইতিহাস জানানো
আর আমাকে অন্য কিছু জিজ্ঞেস করে সময় অপচয় করিও না। যা বলতে চাই শোনো। আমরা দুঃখিত, বলেন আপনি কি বলবেন, আমরা তা শোনার জন্য খুব আগ্রহী। তোমরা হয়তো জেনে গেছো, জঙ্গলে আবার এই দৈত্যর আগমন ঘটেছে, যা বহু বছর আগেও এই জঙ্গলকে তছনছ করতে এসেছিল। আমি এই জঙ্গলি দৈত্য সম্পর্কে তোমাদের বলতে চাই। আমরা তার ভয়ঙ্কর আওয়াজ শুনেছি। আমরা সেটার কথাই ভাবছিলাম যে আমরা কিভাবে তার কাছ থেকে জঙ্গলকে মুক্ত করব। প্রায় শখানেক বছর আগে এই দৈত্যর জন্য আমাদের জঙ্গলের প্রাণীগুলো হুমকির মুখে পড়তে বসেছিল। এখন আবার এর জন্য হুমকির মুখে। তখন দানবের কাছে এই জঙ্গলি দৈত্য পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছিল। আবার ওই জঙ্গলি দৈত্য বেঁচে ফিরে এসেছে। এখন দানব বেঁচে নেই, কিন্তু এই জঙ্গলকে বাঁচানোর দায়িত্ব তোমাদের। যেভাবে পারো বাঁচাও। আমরা আমাদের শ্রেষ্ঠ দিয়ে চেষ্টা করব, আপনি একটু শান্ত হন। আমার আর কোনো চিন্তা রইল না, আমি এখন শান্তিতে মরতে পারবো। এই বলে বুড়ো বাঘ ইহলোক ছেড়ে পরলোক গমন করলো। মামা, উনি শুধু আমাদের অপেক্ষায় ছিল, ওনার জন্য খুব খারাপ লাগতেছে মামা। ভাগিনা, এখন খারাপ লাগার সময় নেই। আমরা যদি এখানে বেশিক্ষণ সময় কাটাই তাহলে তা পুরো জঙ্গল ঘিরে খারাপ কিছু হবে। আমাদের এখন তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। যে করেই হোক জঙ্গলি দৈত্য থেকে জঙ্গলকে মুক্ত করতেই হবে। যাওয়া যাক এখন ভাগিনা। তোমরা কি জানো আমি কত বছর ধরে জেগে আছি? এবার আমি পুরো জঙ্গলকে আমার অধীনে নেব। জঙ্গলি দৈত্য, তুমি তো প্রথমে পালিয়েছিলে, এবার আমি তোমাকে আবার পরাজিত করব। তোমাদের মতো ছোট প্রাণী আমাকে পরাজিত করবে? এটা হাস্যকর। পারলে জীবনে মায়া থাকলে জঙ্গল ছেড়ে পালিয়ে যাও, আমি তোমাদের জীবন ভিক্ষা দেব। তোমার মতো জঙ্গলি দৈত্যর ভয়ে আমরা পালাবো? এটা কখনোই হতে পারে না। আমি হচ্ছি জঙ্গলের রাজা, দরকার হলে জীবন দিয়ে হলেও তোমাকে পরাজিত করব। আর আমার শক্তি সম্পর্কে তুমি অবগত নও, তাই এমন কথা বলো। মূর্খ বাঘ, তুমি তোমার সামান্য শক্তির অহংকার দেখাও। আমি মুখ দিয়ে ফু দিলে বাতাসের সাথে উড়ে যাবে, আর আমার সাথে লড়তে সাহস করো। কিন্তু শিয়াল ভাগিনা, যিনি খুব বুদ্ধিমানের সাথে সব কিছু পর্যবেক্ষণ করছিল, চুপচাপ দাঁড়িয়েছিল। মামা, কিছু তো একটা হচ্ছে। তার সত্যিকারের শক্তি শরীরে নয়, বরং তার আধ্যাত্মিক শক্তিতে নিহিত। ভাগিনা, তুমি আমাকে থামিও না, আমি একে পরাজিত করেই ছাড়বো। মামা, তুমি একটু শান্ত হও। তোমাদের এই জঙ্গলে কোনো জায়গা নেই, তোমরা চলে যাও। আমাকে তোমাদের মারতে বাধ্য করিও না, ভালো ভালো চলে যেতে বলছি, যাও। তুমি দানবকে চেনো অবশ্যই, তিনি আমাকে তোমার সাথে কথা বলার জন্য পাঠিয়েছে। মনে পড়ে কি, যেদিন দানব তোমাকে পরাজিত করে তোমার অবস্থা খারাপ করেছিল? সেই দানব আজকেও তোমার মৃত্যুর কারণ হতে চায়। জঙ্গলি দৈত্য কিছুটা অস্থির হয়ে গেল। আমি এখন সেই দানবকে চিৎকার করে ডাকবো। জঙ্গলি দৈত্য অবশ্য ভয়ে কাঁপতে শুরু করলো। সে জানতো সেই দানব তার সবচেয়ে বড় শত্রু, যাকে সে কোনোদিনও পরাজিত করতে পারেনি। সে দুর্বল হয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি ওই দানবের সামনে হতে চাই না, যে দানবের জন্য আমি এর আগেও একবার মৃত্যুবরণ করেছিলাম। আমি বহুদিন পর আবার প্রাণ ফিরে পেয়েছি, তাই হারাতে চাই না। ভাগিনা, এই জন্যই বলি, মামা ভাগিনা যেখানে, বিপদ নাই সেখানে। তোমার মতো চালাক ভাগিনা পাওয়া আমার সৌভাগ্যের। মামা, আমি জানতাম যে জঙ্গলি দৈত্যর কাছে দানব আসলে তার সবচেয়ে বড় ভয়। তার মনে ভয় ঢুকে গেছে, আর সেই ভয় থেকে তাকে পরাজিত করেছে।
এভাবেই বাঘ মামা আর শিয়াল ভাগিনার বুদ্ধিমত্তা আর সাহসিকতা দিয়ে জঙ্গলে শান্তি ফিরে এলো। এই গল্প থেকে আমরা শিখলাম, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে যেখানে কাজ হয়।